যতটাই ঠান্ডা ততটাই কিন্তু সুন্দরময়। এরকম ওয়াটারফলস দেখতে গেলে আপনাকে সিকিমের এই জায়গাতে আসতে হবে, মন্দাকিনী ওয়াটারফলস। গণেশ টপ দর্শন করে আমরা এখন এসে পৌঁছে গেছি লাসা ওয়াটারফলস। আর এ হচ্ছে তার লোকেশন, মানে অসাম লোকেশন আর কি বলবো। নমস্তে দিয়া জি, कैसे ঠিকঠাক? এই ট্যাক্সি করে আজকে আমরা ঘুরবো আর গ্যাংটকে সাইট সিনটা সব কমপ্লিট করব, আর তোমাদেরকে এই গাড়ি করে প্রত্যেকটা গ্যাংটকের পুরো ইনফরমেশন দিতে থাকবো আজকেকার ভিডিওতে। ভিডিওটা লাইক একটা অবশ্যই করবে, সাবস্ক্রাইব অবশ্যই করবে। সবাই ভিডিও দেখছো কিন্তু সাবস্ক্রাইব করছো না। বাট পাহাড়ের উঁচুতে উঠবো, প্রায় 10,000-12,000 উপরে উঠবো, তো তারপরে তোমাদেরকে দেখাবো আজকেকার ভিডিওর একদম রোমাঞ্চক জিনিস। মানে ভিডিওটা একদম দমদার হতে চলেছে আজকে ভিডিওটা। বাবা মন্দির থেকে প্রায় 15 মাইল অতিক্রম করে আমরা এরকম একটা জায়গায় পৌঁছে গেছি যেখানে ওয়াটারফলস আছে। এই ওয়াটারফলসটা বলছে মন্দাকিনী ওয়াটারফলস। এ হচ্ছে ওয়াটারফলস, দেখতে পাচ্ছেন। তো এক আলাদাই কিন্তু মানে এনার্জি যোগাবে আপনাকে এই মুহূর্তে। যতটাই ঠান্ডা ততটাই কিন্তু সুন্দরময়। এরকম ওয়াটারফলস দেখতে গেলে আপনাকে সিকিমের এই জায়গাতে আসতে হবে, মন্দাকিনী ওয়াটারফলস। আর সেই মন্দাকিনী ওয়াটারফলসে আপনি এখানে জিপ লাইনের মাধ্যমে এই জায়গাটা উপভোগ করতে পারবেন, প্লাস আপনি ছবিও তুলতে পারবেন। কিন্তু এই মুহূর্তে খোলা নাই, নাহলে এক্সপিরিয়েন্স করতাম তোমাদেরকে। মানে কি বলবো, অসাম। এরকম একটা লোকেশনে এলাম, মানে গ্যাংটকে এসে সব রকমই উপভোগ করতে পারবে। ভিডিওটা কেমন লাগছে অবশ্যই একটা করে লাইক দিয়ে যাবে, কিন্তু সাবস্ক্রাইব করবে কিন্তু। দেখতে পাচ্ছেন ওয়াটারফলসটা একদম দারুণ ওপর থেকে নেমে আসছে। পাশেই রয়েছে এখানে জিপ লাইন। এখানে যেহেতু এই মুহূর্তে কেউ নেই, যে প্রায় দুটো, তার জন্য মোটামুটি এখন কেউ নেই, তো এখান থেকে আপনারা জিপ লাইনের মাধ্যমে এই জায়গাটাকে উপভোগ করতে পারবেন। আর এই মুহূর্তে ওয়েদারের কন্ডিশন কিন্তু পুরো সাদা হয়ে গেছে। এ হচ্ছে মন্দাকিনী ওয়াটারফলস, আর এরকম তার লোকেশন দেখতে পাচ্ছ তোমরা। পাহাড়ে ঘেরা সবুজ এরকম, তার মাঝখানে এরকম চলে এসছে আমার গাড়ি। ও ফাইনালি আমরা বাবা মন্দির এবং ছাঙ্গুলে আর কিছু ওয়াটারফলস ছিল সেগুলো ঘুরে আবার চলে এলাম সেই ওখানে যেখানে খাওয়া দাওয়া করেছিলাম। চলেছি হাঙ্গামা ক্যাফে, তো দেখি আজকে খাবার কি হয়। नमस्ते दिया जी, कैसे? ठीक ठाक? हाँ, तो क्या खिलाओगे अब लंच में? चिकन राइस मिल खिलाओगे। हाँ, और वेज राइस जी। और चिकन का एक दाल, चिकन करी प्राइस 280। राइस, हाँ, राइस और क्या क्या है? और वेज राइस है जी। और ऑमलेट का कितना? ऑमलेट 30 है। और दुकान का शॉप का नाम क्या है आपका? और शॉप का नाम हंगमा कैफे और शॉप नंबर 49 जी। और हर दिन खुला रहता है क्या? हाँ, हर दिन खुला रहता है, हर दिन। बहुत बढ़िया। अब अकेले ही कुकिंग का काम करते हो? नहीं, दीदी भी है। आज पर दीदी नहीं है। तो सुबह से देख रहे हैं आप भी काम कर रहे हैं। आज दीदी नहीं है ना। बढ़िया। सुबह का जब मैगी खाया बहुत अच्छा था। थैंक यू।
वेलकम। लंच भी अच्छा खिलाओगे? हाँ अच्छा अच्छा बनाया है। ठीक है, जल्दी से लंच लगाओ। ठीक है, ठीक है ठीक है। থ্যাংক ইউ। আমাদের লাঞ্চ, এটা হচ্ছে পেঁয়াজে কিছু ভাজা, করলা ভাজা, এটা পেঁপে আলু, রাইস, চিকেন, ডাল। এর প্রাইস হচ্ছে 280 টাকা। খুব দারুণ খেয়েছে। চিকেনের টেস্টটা কিন্তু আউটস্ট্যান্ডিং। খাওয়া দাওয়া করে আমরা বেরিয়েছি আর একটা নতুন গন্তব্যে, নতুন উদ্দেশ্যে। সাইট সিনটা আমি করবো আর তোমাদেরকে দেখাবো এই ব্লগে। আগের ব্লগে দেখেছো বাবা মন্দির এবং সব ঘুরিয়েছি, তো চলো এই ব্লগে। মন্দাকিনী ওয়াটারফলস আমাদের ঘোরা কমপ্লিট। এরপরে কোনসা? হনুমান টপ আমাদের 7 সাইট সিনের মধ্যে প্রথম, ওইটা আমাদের সাইট সিন হবে হনুমান টপ। সময় 2:40। আমরা মন্দাকিনী ওয়াটারফলস কমপ্লিট করে আমরা এখন এসে পৌঁছে গেছি হনুমান টপ। এটা হচ্ছে হনুমান টপের জায়গা। তো এখন আমরা হনুমানজির দর্শন করব। এখানে মূর্তি আছে, তো দেখি কতটা কি দেখাতে পারি তোমাদেরকে। এ হচ্ছে হনুমান টপের মেন গেট, আর এটা হচ্ছে পার্কিং জোন, এটা গোটাটাই। আর এখানে আপনারা পেয়ে যাবেন শু স্ট্যান্ড, চটিফটি রাখা, শু রাখার জন্য আপনারা যে কোনো এখানে স্ট্যান্ড পেয়ে যাবেন। কিছুটা পথ অতিক্রম করে এরকম কিছু সিঁড়ি আছে, সেটা অতিক্রম করে পৌঁছাতে হবে একদম হনুমান টপে। আর এটা কিন্তু পাহাড়ের একদম অনেক উচ্চতায় আছি, প্রায় 12 থেকে 14,000 ফিট উচ্চতায়। ঠান্ডাও। হনুমান মন্দির, ভিডিও অ্যালাউ নেই তাই কষ্ট করে তুলছি। জয় শ্রীরাম। এখানে অনেক চিত্র রয়েছে, রাম এবং রাবণ, লক্ষ্মণ, সীতা, সব কিছুর এখানে চিত্র রয়েছে। হনুমানের স্টোরি রয়েছে, দেখতে পাচ্ছেন। এ হচ্ছে হনুমান মন্দির, আর এখানে একটা বড় জায়গা রয়েছে এখানে ফটো তোলা, বসে থাকার জন্য। আর এ হচ্ছে তার লোকেশন, মানে অসাম লোকেশন, আর কি বলবো। চারিদিকে ঝিঝি একটা প্রকার আওয়াজ উঠছে, একটা আলাদাই শান্তি আর কি। আর ওয়েদার, পাহাড়ি এলাকা, কখন ওয়েদার কখন কি হচ্ছে কেউ বলতে পারবে না। চলো আমাদের যাওয়া যাক এখন। হনুমান টপ দর্শন করে আমরা এখন এসে পৌঁছে গেলাম গণেশ টপ। তো প্রায় 5 মিনিটের ডিস্টেন্স ছিল, 5 থেকে 10 মিনিট গাড়িতে লাগলো। আর এমন কিছু ডিস্টেন্স নেই, তো গণেশ টপটাও দেখে নিই এদিকে যাওয়ার পথেই। এই হচ্ছে গণেশ টপ। কিছুটা সিঁড়ি অতিক্রম করে আপনারা এরকম জায়গায় পৌঁছে যাবেন। হচ্ছে গণেশ টপের মন্দির। আর এই গণেশ টপের সাইডেই রয়েছে আপনার বেস্ট ভিউ, ফটো তোলার জন্য বেস্ট। এখানে দেখতে পাবেন আপনারা একদম পুরো ভিউটা। আর এখানে মহাদেবের মন্দির আছে,
মহাদেবের মন্দির পাবেন যেখানেই আপনারা যান না কেন, বাবার মন্দির অবশ্যই পাবেন। তো গণেশ টপটাও দারুণ আর কি, আপনারা এসে এখানে সেলফি টেলফি নিতে পারেন। তো বেস্ট জায়গা এই গণেশ টপ। আর একটা টপ রয়েছে, ওখান থেকে আরও বেস্ট ভিউ পাওয়া যাবে। তো সেই ভিউটাকে আপনাকে এক্সপিরিয়েন্স করাবো আমি একবার। তো এরকম একটা জায়গা রয়েছে যেখানে এসে আপনারা সুন্দরভাবে বসতেও পারবেন, এরকম টাইপের। তো আরাম করতে পারেন, এটা গণেশ টপের জায়গা আর বেস্ট জায়গা আর কি। এরকম ভিউ রয়েছে আপনার গণেশ টপ থেকে। এখানেও ভিউ পাবেন, পুরো জায়গাটা আপনি ভিউ পাবেন এখানে গ্যাংটকে। গণেশ টপ দর্শন করে আমরা এখন এসে পৌঁছে গেছি লাসা ওয়াটারফলস। তো লাসা ওয়াটারফলস এই সামনের দিকে একটু রাস্তা, এমন কিছু ডিস্টেন্স নেই সেরকম কিছু। लासा वाटरफॉल्स छोटा मोटा वाटरफॉल्स है, बहुत खूब बढ़िया नहीं है बट देखने का लायक है। এখানে এসে আপনারা এরকম ফটো শুটও করতে পারবেন, এই সাইডে সাইডে গিয়ে ওই সামনে গিয়ে আপনারা ফটো তুলতে পারবেন, প্লাস এখানে গিয়েও আপনারা ফটো শুট করতে পারবেন। ওয়াটারফলস মোটামুটি হালকার মধ্যে, তো দারুণ জায়গা। ওয়াটারফলস সেটা ছোট হোক বা বড় হোক, তো খুব ভালো লাগলো। চলো আমরা এবার আবার বেরিয়ে যাব। ওয়াটারফলসটা ক্রস করে আমরা এখন চলে এসেছি তাসি ভিউ পয়েন্ট। অনেকগুলো সিঁড়ি দেখতে পাচ্ছ, তো দেখি আর কটা সিঁড়ি আছে দেখি। এখানে সব রিলস করতে ব্যস্ত ওইদিকে, আর এইরকম তার লোকেশন এই জায়গাটাতে। আর এই উপর থেকেও আপনারা ভিউ পয়েন্টটা উপভোগ করতে পারবেন। টেলিস্কোপ আছে, এখান থেকে আপনারা কাঞ্চনজঙ্ঘাটাকে ইজিলি আপনারা ভালো করে দেখতে পারবেন। ফাইনালি আমরা গ্যাংটক থেকে বাবা মন্দির এবং সাইট সিন সবগুলোই করলাম, প্লাস এই হোটেল এলাম, ব্যাগপত্র নিলাম। আমাদের মাইন্ড চেঞ্জ হয়ে গেল বা ডিসিশন চেঞ্জ হলো যে এখন এখান থেকে দার্জিলিং যাব। তার জন্য হঠাৎ করে আবার আমরা এই হোটেল থেকে ব্যাগপত্র নিয়ে চেক আউট করে সেম গাড়িতে ওই দাদার সাথে এখন আমরা যাব দার্জিলিংয়ের পথে। ফাইনালি আমরা গ্যাংটক থেকে বেরিয়ে পড়লাম। এটা হচ্ছে এমজি মার্কেট, দেখতে পাচ্ছ এটা হচ্ছে এমজি মার্কেট। বাজে 4:30, দেখি দার্জিলিংয়ে কখন পৌঁছাই। তো আজকে সারা দিন সকাল থেকে ট্রাভেলিং করেছি শুধু এই গাড়িতেই। তো এই গাড়িতে আজকে আমরা এখন দার্জিলিং যাচ্ছি, দেখি কতক্ষণ পৌঁছাতে টাইম লাগে। কতক্ষণ টাইম লাগবে দাদা? 4 ঘন্টা টাইম লাগবে বলছে দাদা। তো দেখা যাক কখন পৌঁছাই। ফাইনালি খাওয়া দাওয়া করে আমরা চলে এসেছি রুমে। দার্জিলিংয়ে একটা রুম ভাড়া করলাম, এটা 1000 টাকা নিল। আর এ হচ্ছে আমাদের রুম, মোটামুটি ভালোই ঠিকঠাক।